মৃত্যু আম, মানুষের জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে অমোঘ আর সম্ভবত সবচেয়ে চিরন্তন এক রহস্য। হ্যাঁ, ঠিক। এটা এমন একটা বিষয় জানিয়ে সবাই ভাবে। একদমই। আমরা সবাই জানি যে একদিন আমাদের এই পরিচিত পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে, কিন্তু এরপর আসলে কি ঘটে, এই একটা মাত্র প্রশ্ন যুগে যুগে মানুষকে ভাবিয়েছে, ভয় পাইয়েছে, আবার কখনো কখনো সান্ত্বনাও দিয়েছে। সত্যি বলতে সাধারণ একটা ধারণা কিন্তু আমাদের সমাজে একেবারে শেকড় গেড়ে বসে আছে। হ্যাঁ, ওই ধারণাটি হল মৃত্যুর পর চূড়ান্ত বিচারের জন্য হাসরের ময়দানে মানুষকে হাজার হাজার বছর ধরে অপেক্ষা করতে হবে। মাথার ওপর সূর্য, সীমাহীন তৃষ্ণা আর এক বুক আতঙ্ক নিয়ে সেই বিশাল দীর্ঘ অপেক্ষার চিত্রই কিন্তু আমাদের কল্পনায় ঘুরে ফিরে আসে। ঠিক বলেছেন। আর সেখানে চূড়ান্ত বিচার বা ওই দীর্ঘ শুনানির পর জানা যাবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে। কিন্তু আজ আমরা এমন একটা বিষয় নিয়ে এই গভীর বিশ্লেষণে আলোচনা করতে যাচ্ছি, যা এই প্রচলিত যুগ যুগ ধরে চলে আসা ধারণাকে একেবারে সম্পূর্ণ উল্টে দেয়। আজকের এই বিশ্লেষণের সবাইকে স্বাগত। ধন্যবাদ। বিষয়টা সত্যি খুব কৌতূহল জাগায়। চলুন বিষয়টা একটু খুলে বলি। আজ আমাদের সামনে যে সোর্স বা উপাদানটি রয়েছে তা হল অনলি কোরআন রিসার্চ নামের একটি ইউটিউব চ্যানেলের ভিডিও ট্রান্সক্রিপ্ট। আর আজকের এই আলোচনার মূল মিশন বা উদ্দেশ্য হল ওই ভিডিওটিতে উল্লেখিত একটা অত্যন্ত অভাবনীয় দাবিকে একেবারে তুলিয়ে দেখা। দাবিটা শুনলে আসলেই চমকে উঠতে হয়। দাবিটা হল মৃত্যুর পর চূড়ান্ত ফলাফলের জন্য কোনো সাসপেন্স বা কোনো ওয়েটিং রুম নেই। ঠিক যেই সেকেন্ডে মানুষের মৃত্যু হয়, ঠিক সেই মুহূর্তেই তার চূড়ান্ত ফলাফল তাকে জানিয়ে দেওয়া হয়। এই বিষয়টা আসলেই আমাদের প্রচলিত চিন্তার একেবারে মূলে আঘাত করে। আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, আমরা সাধারণত পরকালকে এমন একটা দীর্ঘ, জটিল আর আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মতো করে কল্পনা করতে অভ্যস্ত, যেখানে বিচারকের সামনে দাঁড়ানোর আগে এক বিশাল সময় পার করতে হয়। হ্যাঁ, অনন্তকালের এক ধরনের অপেক্ষামান তালিকা বা ওয়েটিং লিস্টের মতো। একদম তাই। কিন্তু আজ আমরা যে এই ট্রান্সক্রিপ্টে নিয়ে বসেছি, সেটি সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট তুলে ধরছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে যে কোরআনের সূরা নাহাল এর ২৮ থেকে ৩২ নম্বর আয়াতের ভেতরেই এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এই আয়াতগুলোর রেফারেন্স এখানে এতটা গুরুত্বপূর্ণ কারণ এটা মানুষের অপেক্ষার যে সাইকোলজি বা ভয়, সেটাকে পুরোপুরি বাতিল করে দিয়ে একটা তাৎক্ষণিক পরিণতির কথা বলছে, তাই না? ঠিক। আমরা আজ এই দাবির পেছনের মনস্তাত্ত্বিক দিকগুলো আর এর সামাজিক প্রভাবগুলো নিয়ে একটু বিশ্লেষণ করব। কারণ ওয়েটিং রুম না থাকার এই ধারণাটি সত্যি চিন্তার জগতে একটা বড়সড় আলোড়ন তোলার মতো। দাঁড়ান, বিষয়টা একটু তলিয়ে দেখি। এই যে হাজার হাজার বছর অপেক্ষার ধারণা, এটা তো আমাদের সমাজে এমনি এমনি আসেনি, তাই না? না, মোটেও এমনি এমনি আসেনি। এর পেছনে মানুষের একটা মনস্তত্ত্ব কাজ করে। মানুষ সাধারণত মনে করে যে এই দীর্ঘ অপেক্ষার সময়ে তারা কোনো না কোনোভাবে কারো না কারো সুপারিশ বা সাফায়াতের মাধ্যমে পার পেয়ে যাবে। হ্যাঁ, ওই যে একটা বিশ্বাস আছে যে নবী রাসূল, পীর ফকির, আলেম, দরবেশ বা হাফেজ ইনাদের মাধ্যমে একজন চরম অপরাধী বা জাহান্নামী মানুষও হয়তো শেষ মুহূর্তে জান্নাতে যাওয়ার একটা ভিআইপি পাস বা সুযোগ পেয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক ওই ভিআইপি পাসের মতোই। এটি মানুষের মনে এক ধরনের অদ্ভুত ভরসার জায়গা তৈরি করে রেখেছে যে এখন যাই করি না কেন, পরে কেউ একজন ঠিকই বাঁচিয়ে দেবে। কিন্তু ট্রান্সক্রিপ্ট তো বলছে সম্পূর্ণ উল্টো কথা। সেখানে দেখানো হয়েছে যে জান কবজ হবার ঠিক সেই সেকেন্ডে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে দেওয়া হয়। ঠিক, এখানে কোনো দীর্ঘমেয়াদী সাসপেন্স নেই, আর সুপারিশ খোঁজার জন্য কোনো অতিরিক্ত সময়ও নেই। একেবারে ঠিক ধরেছেন। এই সুপারিশ বা শেষ মুহূর্তে বেঁচে যাওয়ার যে মানসিকতা, সেটা আসলে মানুষের একটা নিজস্ব আকাঙ্ক্ষার প্রতিফলন। আর আমরা যদি বড় প্রেক্ষাপটের সাথে এই ওয়েটিং রুম না থাকার ধারণাকে মেলাই, তাহলে বোঝা যাবে মনস্তাত্ত্বিকভাবে এটি কতটা গভীর একটা বিষয়। সেটা কিভাবে একটু বুঝিয়ে বলবেন? ধরুন, পৃথিবীতে যখন কেউ কোনো বড় পরীক্ষা দেয় বা কোনো মেডিকেল টেস্ট, যেমন ধরুন বায়োপসি রিপোর্টের জন্য অপেক্ষা করে অথবা কোনো বড় মামলার রায় শোনার অপেক্ষায় থাকে, তখন ফলাফলের জন্য ওই যে অপেক্ষা, সেই সময়টা কিন্তু চরম মানসিক যন্ত্রণার। হ্যাঁ, অনিশ্চয়তা মানুষকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায়। ঠিক আগে বলা যায় অ্যাগনি অফ সাসপেন্স। কিন্তু ভিডিওটিতে যে যুক্তিটা দেয়া হয়েছে সেটা হলো মৃত্যুর ক্ষেত্রে এই অনিশ্চয়তার কোনো সুযোগই রাখা হয়নি। জান কবজ হওয়ার মুহূর্তেই সবকিছু স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়। একদম। অর্থাৎ একজন মানুষ যখন এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, তখন সে কোনো ধোঁয়াশা বা অনিশ্চয়তার মধ্যে থাকছে না।
তার গন্তব্য তার চোখের সামনে সাথে সাথেই উন্মোচিত হয়ে যাচ্ছে। এটি মানুষের পারলৌকিক জীবনের যাত্রাকে এক সম্পূর্ণ নতুন আর অনেক বেশি সরাসরি দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করে। এই সরাসরি দৃষ্টিকোণের বিষয়টা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, মানে কোনো ফিল্টার নেই, কোনো মধ্যস্থতাকারী নেই। তাহলে এর বাস্তব চিত্রটা কেমন দাঁড়ায়? সেটাই ট্রান্সক্রিপ্টে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। চলুন ট্রান্সক্রিপ্টে সূরা নাহলের ২৮ নম্বর আয়াতের যে দৃশ্যপটটি বর্ণনা করা হয়েছে সেটা একটু কল্পনা করি। সেখানে বলা হয়েছে যারা জালিম বা পাপী তাদের শেষ মুহূর্তটা ঠিক কেমন হয়। হ্যাঁ, যখন ফেরেশতারা এই জালিমদের জান কবজ করতে আসে তখন স্বাভাবিকভাবেই তারা চরম ভয়ের মুখে পড়ে যায়। আর মানুষের সহজাত প্রবৃত্তি হল যখনই সে ভয় পায় বা বিপদে পড়ে বাঁচার জন্য সে মিথ্যা বলে। এই আয়াতেও ঠিক তেমনটাই ঘটছে বলে দেখানো হয়েছে। ঠিক তাই। ভিডিওটির বিশ্লেষণ অনুযায়ী জালিমরা মৃত্যুর ফেরেশতাকে সামনে দেখে ভয় পেয়ে বলে ওঠে, মা কুন্না না আমালুমিন সু, অর্থাৎ আমরা তো কোনো মন্দ কাজ করতাম না, আমরা কোনো খারাপ কাজের সাথে মোটেই জড়িত ছিলাম না। মানে মৃত্যুর ফেরেশতার সামনে দাঁড়িয়েও মানুষের মনে হয়, ভাই আমি তো কিছু করিনি, আমাকে ভুল করে ধরে এনেছেন। এটা সত্যিই আমাদের হিউম্যান নেচারের একটা অদ্ভুত দিক। এটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটা বিষয় এবং এটি একটি গভীর প্রশ্ন সামনে নিয়ে আসে, মানুষের এই মিথ্যার পেছনের মনস্তত্ত্ব আসলে কি। মানুষের মনস্তত্ত্বটা আসলে কেমন কাজ করে এখানে? মানুষ যখন পৃথিবীতে কোনো অপরাধ করে তখন সে আইনজীবীদের মাধ্যমে আইনের ফাঁকফোকর গোলে বা চাতুর্যের আশ্রয় নিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। হ্যাঁ, দুনিয়ার আদালতের মতো। একদম। এই যে লয়ার মেন্টালিটি বা উকিলসুলভ মানসিকতা, এটা মানুষের এত গভীরে প্রথিত যে জালেমরা মৃত্যুর ফেরেশতাদের সামনেও সেই একই দুনিয়াবি কৌশল প্রয়োগ করতে চায়। তারা মনে করে এখানেও হয়তো কোনো যুক্তি তর্ক চলবে, হয়তো একটু তর্ক করলে বা ইনোসেন্ট সাজলে পার পাওয়া যাবে। কিন্তু এখানে ফেরেশতাদের প্রতিক্রিয়াটা খুব মনোযোগ দিয়ে দেখার মতো। ভিডিওটিতে তুলে ধরা হয়েছে যে ফেরেশতারা এই মিথ্যার জবাবে এমন কোনো কথা বলে না যে আচ্ছা দেখা যাবে বা বিচারের দিন এর প্রমাণ হবে, অথবা চলো তোমার ফাইল চেক করে দেখি, এমন কিছুই তারা বলে না। বরং তারা তৎক্ষণাৎ একেবারে মুখের ওপর জবাব দেয়, বালা এন্নাল্লাহা। যার মানে হলো অবশ্যই তোমরা যা করতে আল্লাহ তা ভালো করেই জানেন। এই যে তাৎক্ষণিক এবং চূড়ান্ত প্রত্যাখ্যান, এটি প্রমাণ করে যে সেখানে লুকোচুরির বা আত্মপক্ষ সমর্থনের সামান্যতম কোনো সুযোগ নেই। কোনো লুকোচুরি নেই, কোনো আর্গুমেন্ট করার সুযোগ নেই। এরপর ট্রান্সক্রিপ্টে সূরা নাহলের ২৯ নম্বর আয়াতের কথা উল্লেখ করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও বেশি সরাসরি আর নাটকীয় করে তোলে। হ্যাঁ, ওই আয়াতে ফেরেশতারা কোনো বিচারকের জন্য বা কোনো আদালতের আনুষ্ঠানিক রায়ের জন্য অপেক্ষা করেন না। জালিমদের ওই মিথ্যা কথা বলার পরেই ফেরেশতারা সরাসরি নির্দেশ দেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, অর্থাৎ সোজা জাহান্নামের দরজাগুলোতে প্রবেশ করো। ভাবা যায় বিষয়টা? সত্যিই অভাবনীয়। কোনো বিচার সভা বসল না, কোনো দীর্ঘ জেরা বা ক্রস এক্সামিনেশন হলো না, আমলনামা ওজন করার জন্য পাল্লা আনা হলো না, সরাসরি রায় কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। এই জায়গাটা আমাদের প্রচলিত ধারণার একেবারে বিপরীত। একদমই তাই। এই তাৎক্ষণিক রায় বা ইনস্ট্যান্ট ভার্ডিক্ট দেওয়ার বিষয়টা আমাদের প্রচলিত দীর্ঘ বিচার প্রক্রিয়ার ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে বসে। আমরা সাধারণত মনে করি যে মৃত্যুর পর একটা বিশাল আনুষ্ঠানিকতা হবে, আমলনামা ওজন করা হবে, ফেরেশতাদের সাক্ষী হিসেবে ডাকা হবে, নিজের অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষী দেবে এবং তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত বা রায় আসবে। কিন্তু ওই ভিডিওটির ব্যাখ্যা অনুযায়ী জালিমদের ক্ষেত্রে সেই বিচার প্রক্রিয়াটি মৃত্যুর ওই একটিমাত্র মুহূর্তেই সম্পন্ন হয়ে যাচ্ছে। ফেরেশতারা এখানে কেবল বার্তাবাহক বা পোলিও ম্যানের মতো আবির্ভূত হচ্ছেন না, বরং তারা একটি চূড়ান্ত ফয়সালার রূপকার বা এক্সিকিউশনের হিসেবে কাজ করছেন। এটি আমাদের এই চিন্তার দিকে পরিচালিত করে যে মানুষের কর্মের ফলাফল তার নিজের অস্তিত্বের ভেতরেই এমনভাবে রেকর্ড হয়ে থাকে যে মৃত্যুর সময় কেবল সেই রেকর্ডেরই একটা স্বয়ংক্রিয় এবং তাৎক্ষণিক প্রকাশ ঘটে। কোনো অতিরিক্ত যাচাই বাছাইয়ের প্রয়োজনই পড়ে না, কারণ সত্য সেখানে দিনের আলোর মতোই পরিষ্কার এবং অকাট্য। এই স্বয়ংক্রিয় প্রকাশের বিষয়টা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো, কারণ এখানে কোনো দ্বিতীয় সুযোগ বা সেকেন্ড চান্স নেই। তবে ট্রান্সক্রিপ্টটি শুধু জালিমদের এই ভয়ঙ্কর পরিণতির কথা বলেনি। না, এরপর এটি একটি সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত প্রশান্তিদায়ক চিত্রপটের দিকে মোড় নিয়েছে। চলুন আমরাও সেই দিকের দৃশ্যপটটা একটু দেখি। ভিডিওটিতে বলা হয়েছে যে সূরা নাহলের ৩২ নম্বর আয়াতটি শুনলে মুত্তাকি বা পুণ্যবানদের বুক একদম শান্তিতে ভরে যাবে।
মৃত্যুর সময় একজন মুত্তাকির অভিজ্ঞতা জালিমদের চেয়ে কতটা আলাদা তার একটা অসাধারণ তুলনামূলক চিত্র এখানে ফুটে উঠেছে। ট্রান্সক্রিপ্টের দাবি অনুযায়ী পুণ্যবানরা যখন মারা যায় ফেরেশতারা তাদের সাথে অত্যন্ত সম্মানজনক আর মধুর আচরণ করে। মৃত্যুর যে কষ্ট বা যন্ত্রণার কথা আমরা সাধারণত শুনে থাকি, সেই যন্ত্রণার আগেই ফেরেশতারা তাদের সম্ভাষণ জানায় সালামুন আলাইকুম বলে, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। জালিমদের যেখানে সরাসরি ধমক দেওয়া হলো, সেখানে মুত্তাকিদের দেয়া হচ্ছে শান্তির বার্তা। এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি মুগ্ধ করার মতো তা হল এই সালামুন আলাইকুম কেবল একটা সাধারণ অভিবাদন বা হ্যালো বলা নয়। ট্রান্সক্রিপ্টের বিশ্লেষণে এটি খুব সুন্দরভাবে উঠে এসেছে যে এটি মূলত একটা সম্মানসূচক গ্যারেন্টি বা নিরাপত্তার চূড়ান্ত প্রতিশ্রুতি। হ্যাঁ, মৃত্যুর মতো একটা চরম অনিশ্চিত, অজানা আর ভয় জাগানিয়া মুহূর্তে যখন একজন মানুষের শরীর থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে, চারপাশের পরিচিত পৃথিবী মুছে যাচ্ছে, ঠিক সেই সংকটকালীন সময় এই সালামটি একজন মুত্তাকিকে কতটা প্রশান্তি দিতে পারে তা ভাবলে অবাক হতে হয়। এটি যেন এক ধরনের ভিআইপি পাস বা কসমিক সিকিউরিটি ক্লিয়ারেন্স। ফেরেশতারা এরপরেই তাদের বলে উদখুলুল জান্নাতা বিমা কুন্তুম তামালুন, অর্থাৎ তোমরা পৃথিবীতে যে আমল করতে বা যে ভালো কর্ম করতে তার বিনিময়ে আজ জান্নাতে প্রবেশ করো। এই কথার মধ্য দিয়ে একজন মুত্তাকি মৃত্যুর ঠিক সাথে সাথেই ওই 1 সেকেন্ডের ভগ্নাংশে জেনে যায় যে সে জান্নাতি। তার আর কোনো পেরেশানি, কোনো উদ্বেগ বা হাসরের মাঠে কি হবে সেই ভীতির কোনো কারণই অবশিষ্ট থাকে না। এই গ্যারেন্টি পাওয়ার অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। কোনো অপেক্ষা নেই, কোনো শঙ্কা নেই, সোজা জান্নাতের সুসংবাদ। ঠিক। কিন্তু এখানে ট্রান্সক্রিপ্টটি একটা অত্যন্ত সংবেদনশীল আর কিছুটা সমালোচনামূলক বিষয়ে প্রবেশ করেছে। হ্যাঁ, সমাজের প্রচলিত প্রথার বিষয়। ভিডিওটি সরাসরি সমাজের প্রচলিত প্রথা এবং ধর্ম ব্যবসায়ী বলে তারা যাদের আখ্যায়িত করেছে সেই মোল্লা বা পুরোহিত শ্রেণীর কঠোর সমালোচনা করেছে। তাদের যুক্তি হল এই শ্রেণীর মানুষেরা সাধারণ মানুষকে কবরের আযাবের প্রচণ্ড ভয় দেখিয়ে অথবা বিভিন্ন ধরনের পীর আউলিয়া সুপারিশ বা সাফায়াতের লোভ দেখিয়ে যুগ যুগ ধরে বিভ্রান্ত করে রেখেছে। ট্রান্সক্রিপ্টের দাবি অনুযায়ী এই ধরনের ভিত্তিহীন ভয় বা লোভ দেখানোর মূল উদ্দেশ্যই হল সাধারণ মানুষকে নিজেদের উপর নির্ভরশীল করে রাখা, যেন মানুষ মনে করে যে এই ধর্মগুরুদের ছাড়া পার পাওয়ার কোনো উপায় নেই। কিন্তু সূরা নাহালের এই আয়াতগুলো নাকি একেবারে অকাট্যভাবে প্রমাণ করে যে মৃত্যুর সময় অন্য কেউ নয়, বরং ফেরেশতারাই সরাসরি মানুষকে তার পরিণতি জানিয়ে দেবে। মাঝখানে কোনো ব্রোকার বা এজেন্সির কোনো দরকার নেই। এই পর্যায়ে এসে একটা বিষয় খুব স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন। আমাদের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো নির্দিষ্ট গোষ্ঠী, আলেম সমাজ বা কোনো প্রথাগত বিশ্বাসের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া নয়। একদমই না। আমরা পুরোপুরি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আলোচনা করছি। হ্যাঁ, আমরা এখানে কেবলমাত্র আমাদের সামনে থাকা উপাদানটি, অর্থাৎ ওই ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্টে যা দাবি করা হয়েছে তার একটা নিরপেক্ষ বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করছি। ট্রান্সক্রিপ্টটি এখানে মূলত কোরআনের আয়াতের ওপর ভিত্তি করে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে একটা সরাসরি আনফিল্টার্ড সম্পর্ক স্থাপনের কথা বলছে। তাদের দৃষ্টিকোণ থেকে এই সম্পর্কে কোনো মধ্যস্বত্বভোগী বা মিডলম্যানের কোনো জায়গা নেই, কোনো সুপারিশকারীর প্রয়োজন নেই এবং ভয়ের ব্যবসার তো কোনো প্রশ্নই ওঠে না। একজন মানুষের ব্যক্তিগত কর্ম এবং তার পরিণতির মধ্যে যে সরাসরি সংযোগ, কেবল সেই সংযোগটির কথাই এখানে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরা হয়েছে। এটি মূলত ব্যক্তিগত দায়িত্ববোধের জায়গাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যেখানে অন্য কারো ঘাড়ে বন্দুক রেখে পার পাবার কোনো সুযোগ নেই। বিষয়টা অনেকটা এরকম যে নিজের বোঝা নিজেকেই বইতে হবে। আমরা কেবল তথ্যের বাহক হিসেবে ট্রান্সক্রিপ্টের এই মূল সুরটি বোঝার চেষ্টা করছি। তো ওই ভিডিওটি একেবারে শেষের দিকে এসে সাধারণ মানুষকে একটা খুব শক্ত আহ্বান জানিয়েছে। তারা বলছে যে অন্যের কথায় সমাজের প্রচলিত ধারণাগুলোতে বা যুগ যুগ ধরে চলে আসা ভয় ভীতির গল্পে কান না দিয়ে মানুষের উচিত সরাসরি মূল কিতাবের কথার দিকে নজর দেওয়া। তারা নিজেদেরকে এই একটা মাত্র প্রশ্ন করতে বলেছে যে আজ এই মুহূর্তে যদি মৃত্যুর ডাক আসে তবে ফেরেশতারা এসে কি শোনাবে? তারা কি এসে বলবে সালামুন আলাইকুম, নাকি বলবে ফদখুলু আব্বাবা জাহান্নাম? এটি অত্যন্ত শক্তিশালী এবং সরাসরি একটা প্রশ্ন। এটি এমন একটা প্রশ্ন যা মানুষকে তার নিজের জীবনের দৈনন্দিন হিসাব মেলাতে বাধ্য করে, কারণ এখানে কোনো ওয়েটিং রুম নেই যেখানে বসে শেষ মুহূর্তে কোনো তদবির করা যাবে। আমরা যদি আজকের এই পুরো দীর্ঘ আলোচনার সারমর্ম টানি, তবে ট্রান্সক্রিপ্টের মূল নির্যাসটি অত্যন্ত পরিষ্কার। মানুষের চূড়ান্ত পরিণতি নির্ধারিত হওয়ার জন্য দূর ভবিষ্যতের কোনো অজানা অদেখা সময়ের প্রয়োজন নেই।
মৃত্যুর মুহূর্তটিই হল সেই চূড়ান্ত ক্ষণ। হয় ফেরেশতারা পরম শান্তির বার্তা নিয়ে আসবে, নয়তো তাৎক্ষণিক শাস্তির নির্দেশ দিয়ে জাহান্নামের দরজা খুলে দেবে। এখন যদি আমরা এই দার্শনিক বা তাত্ত্বিক আলোচনাটিকে আমাদের একদম বাস্তব দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত করি, তবে এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন বদলে দেওয়া প্রশ্ন সামনে নিয়ে আসে। কিরকম? এই তথ্যটি মানুষের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলতে পারে? যদি কেউ সত্যি সত্যি তার হৃদয়ের গভীর থেকে এটি বিশ্বাস করে যে মৃত্যুর মুহূর্তেই সব চূড়ান্ত হয়ে যায় এবং সেখানে পার পাওয়ার কোনো শর্টকাট, কোনো সুপারিশ বা কোনো পেছনের দরজা নেই, তবে তার প্রতিদিনের কাজ, তার চিন্তাভাবনা এবং তার অন্যদের সাথে আচরণের ধরনে একটা আমূল পরিবর্তন আসতে বাধ্য। কারণ তখন সে জানবে যে প্রতিটি কাজের নগদ মূল্য তাকে চুকাতে হবে, একেবারে মৃত্যুর সেকেন্ডে। ঠিক বলেছেন। এটাই হলো সবচেয়ে বড় উপলব্ধির জায়গা। কোনো শর্টকাট নেই, কোনো ওয়েটিং রুম নেই, কোনো পেছনের দরজা নেই। যা করার তা এখনই করতে হবে, এই পৃথিবীতে বসেই করতে হবে। এই ভিডিওর দাবিগুলো আমাদের প্রচলিত এবং আরামদায়ক চিন্তাধারায় একটা বড় ধরনের ঝাঁকুনি দেয়। এটি আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা আসলে কিসের ওপর নির্ভর করে আমাদের এই ছোট্ট জীবনটা চালাচ্ছি। আমরা কি কোনো ভ্রান্ত আশার ওপর ভর করে আছি, নাকি নিজেদের কর্মের ব্যাপারে আমরা সত্যিই সচেতন? একটা গভীর চিন্তার বিষয়। এবং এখানেই আজকের এই গভীর আলোচনা শেষে একটা অত্যন্ত ভাবনার বিষয় রেখে যেতে চাই। একটু গভীরভাবে চিন্তা করার মতো একটা বিষয়। যদি পরকালের এই চূড়ান্ত রায় সত্যি কোনো মধ্যস্থতাকারী ছাড়া, কোনো বিচারসভার দীর্ঘসূত্রতা ছাড়া, কেবল মাত্র নিজের কৃতকর্মের উপর ভিত্তি করে মৃত্যুর ঠিক সেই একটা সেকেন্ডেই নির্ধারিত হয়ে যায়, তবে কি মানুষের প্রতিদিনের নৈতিক সিদ্ধান্ত নেওয়ার পুরো দৃষ্টিভঙ্গিটা একেবারে বদলে যাওয়া উচিত নয়? অবশ্যই বদলে যাওয়া উচিত। যখন এটা পরিষ্কার যে হাতে কোনো অতিরিক্ত সময় নেই, কবরে বসে ভুল শোধরানোর জন্য কোনো দীর্ঘ অপেক্ষার প্রহর নেই, বা হাসরের মাঠে কারো সুপারিশ ধরে পার পেয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই, তখন আজকের এই বর্তমান মুহূর্তের গুরুত্ব আসলে কতটা? অনেক, অনেক বেশি। এই যে বর্তমান সেকেন্ডটি, যেটিতে আমরা শ্বাস নিচ্ছি, যেটিতে আমরা একে অপরের সাথে কথা বলছি বা কোনো কাজ করছি, এর ওজন কি তাহলে আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক বেশি নয়? এই প্রশ্নটি আজ চিন্তার জগতে আলোড়ন তুলুক। প্রতিটি মুহূর্ত যে কতটা মূল্যবান এবং চূড়ান্ত, সেই ভাবনায় হয়তো আমাদের নতুন করে পথ চলতে সাহায্য করবে। ঠিক। আজকের আলোচনাটি সত্যি চিন্তার অনেক খোরাক জুগিয়েছে। আজকের এই গভীর বিশ্লেষণটি মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ। আশা করা যায় আজকের এই আলোচনা এই চিরন্তন বিষয়টি নিয়ে সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন।